মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড়তেছি, নিজের বাপের টাকা কিনা জুতো, কথা কয় না। হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও দৌড়। কুল রক্ষা হয়নি, বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি। ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান। কথা হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে। কিডা কিডা হাত উঁচু করেন। এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে বুঝে শুনে, কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য, 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটেছে। হুজুর কালেকশন করছে, ভাইরা আমার 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না, তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে বসে আছে। হাত উঁচু নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। তার মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব, গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি। হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদিরকে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান? লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন? কেউ আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়? মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, এই তো বুদ্ধি আছে, পান আরো দুটো বেশি করে খাবেন, বুদ্ধি আছে না নাই?
ওগো আমার ভাইরা, মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায়। হঠাৎ করে একদিন ধরাই খালাম, জেলখানায়ও গেলাম। জেলখানায় যেদিন নিয়ে গেল, রিমান্ডে দিল, মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম, খুব ঘুম দিলাম। সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে, কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন? কেমনে ঘুমাইলেন আপনি? কোনো টেনশন ছাড়া। আরে বাবা, ঘুম কাকে বলে? আমি বললাম, ওগো ভাই কেন ঘুমাবো না? কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল, কবে ধরা খায়, কবে ধরা খায়। ঘুম হতো না যে কবে পুলিশে ধরে, কবে অ্যাটাক হয়ে যায়। আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ। ঠিক না বে ঠিক? আর কোনো চিন্তা নাই। আর কোনো চিন্তা আছে? আজকে আমার আরামসে ঘুম হলো, কারণ আর ধরা খাওয়ার ভয় নাই। ওগো আমার ভাইয়েরা, সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। এই সূরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন, মাথা কাটার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? উলঙ্গ তরবারি নিয়ে, আলগা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কয় আমি রাসূলের মাথা কাটতে যাই। কয় রাসূলের যে মাথা কাটবা, ওই যে ঘোড়ার ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা? কয় এটা আবার কোনো কথা হলো? ভেড়ার বাচ্চা ধরতে পারবো না? কয় ধরি দেখাও দিন। ভেড়ার বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এগুলো কি ধরা যায়? ইউরা যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে ভালো, তা না হলে এগুলো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলেন না। এরপরে গা ঘেমে গেল, রাগটা বেড়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো নাকি? কয় না। কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না, আবার যাও নবীর মাথা কাটতে। কি ঘটেছে আমার ঘরে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনে ঈমান এনেছে। এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল, যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিডা? কথা কয় না। দাড়িপাল্লায় ঢুকা যাবে না, ঢুকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেল বাড়িতে। বোনকে বেদম প্রহার করেছিল, যেই সময় গিয়েছিল মারার জন্য, ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআন যে সূরাটা তেলাওয়াত করছিল, সেই সূরাটা ছিল সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা আর মাদানী সূরা। আমরা পার্থক্য বুঝি কিনা? ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা পার্থক্য বুঝি কিনা? আমার ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন। বলেন আমি বিয়ে হয়ে গেছে, তা আগের থেকে হবে না জায়গা, 2 বাচ্চা হয়ে গেছে, আর আপনি আমার বাতাস দিচ্ছেন, এটা হইলো? ভালো মানুষ, আল্লাহ নেক হায়াত দিন। বলেন আমিন। এই যুবকেরা, তোমাদের কি অসুবিধা লাগতেছে? 12টা তো বেজে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সময় যাবো সামনে, আর একটু সময় যাব। আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না, কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি, ও বন্ধ করি বলছে এবার হজ করেন, এই জন্য ভয়তে আর বলি না। তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন, তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? মেশিন এই নিয়ে বসে থাকবেন, কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো, তাহলে তো হবে না। মেশিন যেন কাজে লাগে। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। একজন প্রশ্ন করেছে, একটা মেয়ের 2টা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের 2টা স্বামী, কি 4টা 7টা পর্যন্ত স্বামী। কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে! আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে? কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে? একজন নারী 2 জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? এগের জাহান্নাম মানে কি? এগের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে।
যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হযরত ইসহাক আলাইহিস সালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিস সালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে শূকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে পারবে না। যে আমি কয়েকটা গান শোনাবো, কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি, কোথায় পড়ার কথা কোথায় পড়ছি, কবরে যেয়ে পড়ছি, অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসাকে বললেন, যাও ফিরাউনকে সাবধান করো, সে তো বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ফিরাউনকে যে সাবধান করব, যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব? আল্লাহ বললেন, তুমি তাকে মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা, জলজল করতে থাকবে, আবার বগলের মধ্যে ঢুকাবা, ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে, নূরের প্রদীপ নিভে যাবে, এইভাবে তুমি তাকে দেখাবা। বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো? কনে পাওয়ারটা আয়াতে বুঝতে পারিছেন? পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কনে বলা লাগবে, যখন আমার শেখ হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করা শুরু করলো, মামলা দেয়া শুরু করলো, গ্রেফতার করা শুরু করলো, তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার শেখ হাসিনা, কলিজার টুকরা, কেন তুমি এমন জুলুম করো, অন্যায় করো, আলেমদেরকে জেলে ভরো? কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা করো? তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে, ধরে, তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে, রিমান্ডে নেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই? গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে, নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই। ঘটেছে না ঘটে নাই? এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে, আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে। সুতরাং এত অহংকার, এত পাওয়ার, এত ক্ষমতা কিসের তুমি বলো? কাকে বলা লাগবে? এরপরে বলা লাগবে কাকে? খেলা হবে। ওবায়দুল কাদেরকে বলা লাগবে, কিসের খেলা হবে বলো? কিসের খেলা হবে? তোমার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত হামলা, এত মামলা, এত অহংকার, 16 বছর তো হয়েই গেল, তোমার এত পাওয়ার কিসের? আল্লাহ চাইলে 41 সাল জীবনে আসবে, কথা কয় না? 41 তো দূরের কথা, 31ও আসবে না। আমি মাঝে মাঝে বলি, কিসের ক্ষমতা দেখাও? আজকে যে হুমকি দিল, তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব, কালকে দেখবেন হঠাৎ করে আমার আর্ধেক পড়ে গেছে। হয় না? হয় না? আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করে ছেড়ে দেবো তোর, এই বইলে বাড়ি গেছে, হঠাৎ করে আর্ধেক পড়ে গেছে, বেশি পড়িনি। চাচা কি আমার এক পাশ চলছে, এই হাটার না আছে না, তুমি না ওই শাটার বন্ধ করতে? আমি আর পারবো না ভাই, তুই বন্ধ করে নিচ্ছে না। সত্যি বলছি না মিথ্যা বলছি? কিসের ক্ষমতা? সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে? ঠিক বলছি তো? এরপরে বলবেন কার? সভাপতির। কার?
সভাপতি ধরেন অন্যায় করতেছে, জুলুম করতেছে, নিজের বর পিটায় বাড়ি পাঠাই দেস, এই করে না এই সভাপতি ধরেন করলো আর কি, কেউ আছে না নাই? সব তো পরহেজগার না। বলছে তুই পরহেজগার, আমি তো এটা বানি, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? কথা বোঝেননি? মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে, হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়েতে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে, তাই নিয়ে তুলি বলছে ওঠ সিজদাতে, বলছে আমি পরহেজগার মানুষ, সিজদাতে উঠছিস কি রে? নামাজ পড়তে উঠলাম। হ্যাঁ, তো বলছে বাবা তুই পরহেজগারে তো আমরাও বিশ্বাস করছি, কারণ এত লম্বা সিজদা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? এই দেখো মানে দৌড়তে যাই সে পাই দিতে টাইম পাইনি। বোঝা গেছ তো? আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায়, কলাচোরের বিচার করে, কচুচোরের বিচার করে। কলাচোরকে বলতেছে জানিস নাকি, দেখ আমরা তো ক্ষমতায়, যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত। হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের চাইল ঢুকে বসে রয়েছে। আছে না নাই? কলা চুরির বিচার করে, নিজের ঘরে গুদমে, নিজের গুদমে তিরানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল। আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে, বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা করে জমা করি, এই কোটি টাকা জমা করি। ওরে খুদা, ও 10-20 টাকা করে জমা করি, কোটি কোটি টাকার মালিক। কত বড় পীর সাহেব! আছে না নাই? ও আমার ভাইয়েরা, এই জাতীয় দুর্নীতিবাজ যারা, এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি, আর একটু পরে শেষ করে দেবো। শোনা, আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে, নাকি গায়ে পড়লো? স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি? এই যে কটা উঠবে গায়ে লাগবে, গায়ে লাগলেই সে ওঠে। কথা বোঝেননি? হুজুর ওয়াজ করবেন মুসার কার কার? মুসার বলছে, মুসার ওয়াজ করবেন মুসার কার? মুসার ওয়াজ হুজুর ওয়াজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে। সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন। বললাম কে? আর আপনি করলেন কি? বলছে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি কার জীবনী আলোচনা করলেন কেন? মুসার কথাই তো বললাম। কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন। কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে। বলছে ফিরাউন আসে, আসুক, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে ওর দিকে তাকাইছে, এটা হলো সমস্যা। কথা কি বোঝা গেছে? এই জন্যই যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে। কথা কি বোঝা গেছে? ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায়, তা না হলে উঠবে কেন? হ্যাঁ, কথা বলছি ভালো কথা। একটা রাত মাত্র মাহফিল, উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল। আজকে একটা নতুন শিখাই দিলাম, কারণ গাই চোর বুদ্ধি করে চোর ধর। আপনারাও এই গল্প জানেন, কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে। হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করে, ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালটা লেগেই রয়েছে। চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে, কারণ চোরের মাথায় হাত যাবে না, যাবে না। আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে, নমরুদের কথা, আবু জাহেলের কথা বললি, আমরা বলি ওগের কথা ইরা লাফায়। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ও আমার ভাইরা, তাইলে এই ওয়াজ কোথায় করা লাগবে? যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে, বিধবা ভাতার কার্ড শালির নামে দিয়েছে, জিজ্ঞেস করা হলো শালিরে দিলে কেন? বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা। কয় বিধবা হইলো কি করে? বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয়। কয় তোমার শালির তো স্বামী নেই, মানলাম, কি করে স্বামী নেই? বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই, বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই বিধবা, তাই বিধবা তার কার্ড দিয়েছে চেয়ারম্যান। ওর তখন সাথে সাথে বলতেই হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো কোনে পড়া লাগবে? এরপরে গ্রামের সুদখোর, ধার চাইলে টাকা নেই, টাকা নেই। ওই যে একটা নাটকে দেখিলাম, যখন টাকা তুলতে আসে এসে বলে মকসেদ চাচা ভালো আছে? বাবা ভালো আছি। কয় আইছিলাম মাহফিলের জন্য টাকা নিতে। গেছে 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 গেছে, ও আর শুনতে পায় না। যে টাকা চাই সে আর শুনতি। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? সুদখোর দেখবেন ভালো কথা বললে শোনে না। যদি বলেন মসজিদের জন্য টাকা দেন, ইট দেন, রড দেন, বালু দেন, দেবে না। বলে অভাব যাচ্ছে না, বিপদে আছি। কিন্তু যদি বলেন অমুক জমি বন্ধক রাখবে, কয় বিঘে?
টাকা আছে না নাই? ওমরা করতে যাওয়ার কথা বলি, কয় বাপু এই যে ওমরা করো, হজ করো, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। বললেই হয়ে গেল হজ করো, তোমাকে আকল বোধ বুঝিনি। এখন আমি দোকানে যাই, দেখো 20 টাকা দিন না, ও 20 টাকা দিন। হ্যাঁ বাহ বাহ, এরকম আছে না নাই? ও যাই খানিক পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেচতে চাচ্ছে, 1 বিঘে নেবেন নাকি? কোন মাঠে? তুমি লাগাও, কয় টাকা লাগে বলো, দেখো কতদিনই যা বলবে তার উপরে 10,000 বেশি বলবা। এই আছে না নাই? ওই লোকটারে বলা লাগবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর বলবো, এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, কোন না কোন মেয়ে বলবে আমার 3 পিস কিনে দিবা, তা না হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব। আছে না নাই? আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাসি রে বন্ধু, তুমি ভালোবাসার কদর বোঝো না। এরকম আছে না নাই? মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না। হ্যাঁ, মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না বন্ধু, তুমি ভালোবাসার মতো বাসো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি, আমার মমতাজ গেয়ে গাইতো, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা। এরকম কি একটা গান গাইতো না ভাই? গান তো মনে থাকে, ওকের গান আসলে এত মুখস্থ থাকার কথা না। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা। রিকশাওয়ালা তখন বলবে ও মমতাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মমতাজ, এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে, সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই। তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো, কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না, লাগবে না। আমার ছেলেরা, কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে, এত সুন্দর চেহারা, কুত্তা কাটিং চুল, তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই, তোমার চোখ এত সুন্দর, এত সুন্দর নজর দাও, আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে, তখন আমার যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? আবার আমার মা বোনেরাও, যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙারটা ভেঙে দিয়ে বলে আই লাভ ইউ, ওরে বাবা নায়ক, আবার ক্যামেরা রেডি করে রাখে, টিকটক আর ওই মেয়ে পাইয়ে বগল বাজায়, আরে আল্লাহ আসো খেলা হবে। আছে না নাই? এই কথা যখন কোন ছেলে বলবে, আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে, সুতরাং দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না, যদি পারো তোমার আব্বারে পাঠাও, আমার বাড়িতে প্রস্তাব পাঠাও, বিয়ে করা জায়েজ আছে না নাই? পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, সাইডটা কি ঝুলি বললো রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। চারটা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত পারবেন? পারা যেমন তেমন এক মুরব্বী, ও হজ করতে যাওয়ার টাকা নেই, তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না, তা কি করি, হুজুর কাজ হুজুরের বোঝা, হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই, তা কি করবো? বলছে তুমি